ভারতের ১০০ সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় রঙ্গিয়া ও লোছমিয়ার বিদ্রোহ। ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশদের নতুন রাজস্ব নীতি, বলপূর্বক উচ্চ ভূমি রাজস্ব আদায়, কর আদায়কারীদের কঠোর মনোভাব এবং দুর্নীতিমূলক আচরণ বাংলার সাথে সাথে আসামের কৃষক আন্দোলনকেও অবশ্যম্ভাবী করে তুলেছিল। আসামের কৃষক সংগ্রামের ইতিহাসে রঙ্গিয়া ও লোছমিয়া বিদ্রোহ ছিল এই রকমই উল্লেখযোগ্য দুটি বিদ্রোহ। আসামের কামরূপ জেলার রঙ্গিয়ায় মূলত কাছারি আদিবাসীদের বাসভূমি ছিল। 1893 সালে আসাম উপত্যকার সব জেলাতেই জমির কর শতকরা 70 থেকে 100% পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কাছারি কৃষকরা বিপদের আশঙ্কা বুঝে তা সমাধানের উদ্দেশ্যে তাদের মেল বা গ্রামসভায় মিলিত হয়। প্রথমে তারা কর না বাড়ানোর জন্য প্রশাসনের কাছে আবেদনপত্র পাঠায়, কিন্তু তাতে কোনো সাড়া না পাওয়ায় জেলার সমস্ত মেল থেকে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সরকারকে ভূমিকর দেওয়া বন্ধ থাকে। দরং ও কামরূপ জেলায় এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। এই সময় মেলের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে সতর্ক করে দেওয়া হয় যে যদি কেউ মেলের সিদ্ধান্ত অমান্য করে সরকারকে বাড়তি কর দেয় তবে তাকে সমাজচ্যুত ও একঘরে করা হবে। এরপর কামরূপের রঙ্গিয়া, লছিম ও পাথারুঘাটে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে। 1894 সালের 24শে ডিসেম্বর বিদ্রোহীরা রঙ্গিয়ার প্রকাণ্ড বাজারটি আক্রমণ করে এবং কুখ্যাত মহাজনদের দোকান ও ব্যবসা কেন্দ্রগুলি লুণ্ঠন ও ধ্বংস করে ফেলে। 30শে ডিসেম্বর থেকে বিদ্রোহীরা তীর, ধনুক, লাঠি, টাঙ্গি, বল্লম ইত্যাদি নানা রকম দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ঘাঁটি, পোস্ট অফিস ও কর আদায়কারী তহসিলদারদের কাছারি বাড়ি আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। জেলার পুলিশ সুপার বিদ্রোহীদের জমায়েতে ভয় পেয়ে গৌহাটি থেকে আরও পুলিশ ও আরও সেনা আনার উদ্দেশ্যে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যায়। পুলিশের তরফ থেকে যোদ্ধারদের নিয়ে জরুরি কনস্টেবল বাহিনীও তৈরি করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বিদ্রোহ রঙ্গিয়া লাগোয়া পতিদরং, নলবাড়ি, বরেম, বাজালি ইত্যাদি এলাকায় ছড়িয়ে পড়ে। দাঙ্গার অভিযোগে পুলিশ 15 জন বিদ্রোহীকে গ্রেফতার করে থানায় নিয়ে গেলে জোরদার আন্দোলন চলতে থাকে। বিদ্রোহীরা গেরিলা কায়দায় পুলিশের উপর আক্রমণ চালায়। কর্তৃপক্ষ বিশাল পুলিশ বাহিনী ও সেনাবাহিনী নিয়ে বিদ্রোহীদের উপর প্রতি আক্রমণ চালায়। উভয় পক্ষের বহু হতাহত হলেও দীর্ঘদিন পর্যন্ত কৃষকরা মাথা নত করেনি এবং শাসক গোষ্ঠীও তাদের কাছ থেকে অধিক কর আদায় করতে পারেনি। আসামের রঙ্গিয়া বিদ্রোহ চলাকালে 21শে জানুয়ারি 1894 সালে বরপেটা জেলার লছিমা গ্রামে কৃষক আন্দোলন জেগে ওঠে। এই বিদ্রোহেরও মূল কারণ ছিল ঔপনিবেশিক শাসক কর্তৃক ভূমি রাজস্ব 100% বৃদ্ধি এবং সেটি বলপূর্বক আদায়। 21শে জানুয়ারি 1894 সালে লছিমার মহকুমা শাসক মাধবচন্দ্র দলুই সশস্ত্র পুলিশ বাহিনী সহ বাড়তি কর আদায় করতে গেলে কৃষকদের সঙ্গে জোরদার লড়াই বাঁধে। এইরকম আরও ঘটনা ঘটতে থাকায় এক বিশাল সেনাবাহিনী এসে এলাকার 75 জন বিদ্রোহী কৃষককে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর দিন দুয়েকের মধ্যে 1000 তিনেক বিদ্রোহী কৃষক
হাকিমের ক্যাম্প ঘেরাও করে বন্দীদের মুক্তি দাবি করে। অন্যথায় ক্যাম্পে আগুনে পুড়িয়ে দেবার হুমকিও দেয়। জীবনের ভয়ে হাকিম সব বন্দীকে মুক্ত করে দেন এবং রাতের অন্ধকারে লছিমা ত্যাগ করে বরপেটায় আশ্রয় নেন এবং সেখানকার ডেপুটি কমিশনারের কাছে সাহায্য প্রার্থনা করেন। পরিপ্রেক্ষিতে ডেপুটি কমিশনারের নেতৃত্বে হাজার সেনা ও সশস্ত্র পুলিশ এসে কৃষকদের উপর আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে বহু কৃষক হতাহত হয়, অনেককে গ্রেফতার করে নিয়েও যাওয়া হয়। এরপর 25শে জানুয়ারি কয়েক হাজার কৃষক বন্দি মুক্তির দাবি জানিয়ে লছিমা থানায় গিয়ে এক দাবিপত্র পেশ করে। কর্তৃপক্ষ তাতে কান না দেওয়ায় বিক্ষুব্ধ কৃষকগণ থানার ভিতর জোর করে ঢুকতে চাইলে সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে, কিন্তু বন্দুকের সঙ্গে তীর-ধনুকের লড়াই বিদ্রোহীদের পক্ষে চালানো সম্ভব হয়ে ওঠে না। ফলে বিদ্রোহীরা সাময়িকভাবে পিছু হটলেও দীর্ঘদিন ধরে কিন্তু তারা গেরিলা কায়দায় লড়াই চালিয়েই যেতে থাকে। কৃষক বিদ্রোহ হিসাবে রঙ্গিয়া বিদ্রোহ বা লছিমা বিদ্রোহ সফলতার মুখ দেখেনি ঠিকই, কিন্তু এই দুটি বিদ্রোহ ব্রিটিশ বিরোধী জনসাধারণ ও কৃষকদের সেই শক্তির প্রতীক হয়ে উঠেছিল যা সরকারের শোষণমূলক চরিত্রের প্রতিবাদ নির্ভয়ে করেছিল কর্তৃপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে।